বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সংস্কারের জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন, নির্বাচন কোন সময় হবে তা নিয়ে ইইউর কোনো চাপ নেই। এদিকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সামনে নির্বাচনে দিনের ভোট রাতে হবে না। মাশরেক রাহাতের রিপোর্ট। ইউরোপের ২৮টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকা ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে আলাপচারিতায় তুলে ধরেন সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনা। জানান, নির্বাচন কখন হবে এ নিয়ে তাদের কোনো চাপ নেই, তবে ইইউ মনে করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংস্কারের জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। We can help you in the support of the conduct of free and fair elections, but as the European Union we don't have an opinion on time, and we are not pressuring anyone to hold elections on a particular date. We do think that there needs to be sufficient time to implement reforms. গণতান্ত্রিক পথে উত্তরণে সব ধরনের সহযোগিতার কথা জানান তিনি। জোর দেন জুলাই আগস্টে জড়িতদের সুষ্ঠু ন্যায় বিচার নিশ্চিতের উপর। Bangladesh will deal with the challenges of the recent period which you have gone through, and these have been very terrible crimes that have been perpetrated, but accountability must be transparent and it also must be fair, and it should respect the rights of every single person for due process. এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সামনের নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা এই নির্বাচনটা পরিচালনা করবেন। অতীতের যেগুলো হয়েছে এগুলো আর যাতে পুনরাবৃত্তি না হয়, সেটাই আমার লক্ষ্য, এবং আমার কর্মকর্তারা সেই লক্ষ্যে একদম প্রতিজ্ঞাবদ্ধ। তারা এই গত ভোটার ডেতে এই ওয়াদা করেছেন। ভোটার তালিকা হালনাগাদ ও সামনে জাতীয় নির্বাচন উপলক্ষে ওই অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় ছিল সিএসির। মাশরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।